হ্যালো, গুড আফটারনুন। আজকে আমি একটা জায়গায় বেরোচ্ছি, তো সেখানে যাই। এখন 3:45 বাজে, তো সেটাই যে ভিডিও করব সেটাও আসবে আপনাদের সঙ্গে। তো চলুন আগে যাই। তারপরে দিনটা ছিল 8 ডিসেম্বর 2024, রবিবার। আমি আগে বেরিয়ে লিফট ডাকলাম, আর ততক্ষণে কর্তামশাই কিন্তু দরজা টরজা সমস্ত লক করে, গেট লক করে বেরোবে। কিন্তু ঘটনাচক্রে কি হলো, সে ঘড়ি আর মোবাইল দুটো জিনিসই সে না নিয়ে বেরিয়েছে। আবার কিছুটা গিয়ে আবার আমাকে আসতে হয়েছিল। যাই হোক, সেটার আর ভিডিও করিনি। এবার লিফট এসে গেছে, আমরা উঠে লিফটে উঠছি। তিনি এবার আসলেন, তাড়াহুড়ো করে আসলো কিনা, কিন্তু অনেকটা পরেই কিন্তু বেরোলো, তারপরেও ভুল করলো। যাই হোক, এবার লিফট আমাদের নিচে নেমে যাচ্ছে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি ব্যাপার বৃত্তান্ত সবই আপনারা এক এক করে জেনে যাবেন, যদিও থাম্বনেলে জেনেই গেছেন। তো এইবার দেখুন, আমি গাড়িতে উঠে পড়ছি। গাড়িতে সে ধোয়া মোছা করা থাকলেও আবারও তার কি জানি বেরোবার আগে একবার মোছামুছি করতে হবে। তো যাই হোক, আমি তো আগে উঠে বসে যাই। তো চলুন দেখতে থাকুন আমার ভিডিওটা। ভেবেছিলাম যে রোববার রাস্তাঘাট ফাঁকা হবে। রাস্তাঘাট ফাঁকা তো নয়, অতিরিক্ত জ্যাম। এক এক জায়গাতে কিন্তু 20-25 মিনিট করে দাঁড়াতে হচ্ছে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেন নামা দেখছি। তারপরে আমরা নিউ টাউনের রাস্তায় চলে আসলাম। যেটাকে দাঁড়িয়েছিলাম সেখানে ছিল চিনার পার্ক। তারপরে নিউ টাউনের রাস্তা হয়ে বিশ্ব বাংলা হয়ে আমরা চলে যাব সিটি স্কোয়ার পার্কে। কেন কি, সেখানে হলো বাণিজ্য মেলা। মানে বিশাল এলাকা জুড়ে তো মেলা হচ্ছে, যেটা কিনা নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসব হয়, সেই পার্কেই কিন্তু এই মেলাটা হচ্ছে। যথারীতি আমরা কিন্তু এসেই গেলাম এই সিটি স্কোয়ার পার্কে, বা যেটা হলো একদম সেন্ট্রাল যে মলটা রয়েছে, সেন্ট্রাল যে মলটা রয়েছে সেটার একদম সামনে যে পার্কটা সেটাই। আর এই যে দেখুন, গাড়ি তো নয়, একদম দাঁড়িয়ে রয়েছি। দুর্গাপুজোতেও মনে হয় এত ভিড় হয় না এই নিউ টাউনের সার্বজনীনে। যা ভিড় হয়েছে, মানে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো নিয়ে আসলে সারা শীত জুড়েই চারিদিকেই মেলা চলবে। আর বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, শীতের সময় একটু ঘুরতেও ভালো লাগে, তার উপরে রোববার। এত ভিড় সামলে যে পার্কিংয়ের জায়গা পাবো সেটাই আশা করিনি। তো যাই হোক, এখানে আমার কর্তামশাইয়ের এক বন্ধুর বাড়ি কাছেই, ওয়াকিং ডিস্টেন্স। সে বলেছিল পার্কিং না পেলে তার বাড়িতে চলে আসতে। তো যথারীতি ভাগ্যক্রমে পার্কিংটা পেয়েই গেলাম। পার্কিং পেয়ে এবার কর্তামশাই গাড়ি পার্ক করে আসছে, আর আমি একদম মেলার প্রাঙ্গণের সামনেই চলে আসলাম। এই যে দেখুন, সিটি স্কোয়ার গ্রাউন্ড, নিউ টাউন। এটা 29শে নভেম্বর চালু হয়েছিল, আর শেষ হবে 15ই ডিসেম্বর। এবার আমি ভিতরে এসে টিকিট কাউন্টারে, কিন্তু সামনেটা দেখুন কি ভিড়। এখানে টিকিট কাউন্টার, এখানে ইউপিআই করা যায়, ক্যাশ টাকা দেওয়া যায়, আলাদা আলাদা কাউন্টার। 30 টাকা করে প্রত্যেকের, 30 টাকা দিয়ে ঢোকা যাবে। আর প্রত্যেকটা কাউন্টার, প্রত্যেকটা হলই কিন্তু ঘোরা যাবে এই একটা টিকিটের মাধ্যমে। আর আপনি যদি ওয়াশরুমে আসতে চান তাহলে আবার সেকেন্ড টাইম টিকিট করার কোনো দরকার নেই। তো যাই হোক, এবার আমি আস্তে আস্তে এগোচ্ছি। কর্তামশাই এসে গেছে, সে আগে আগে গিয়ে বললো আমি টিকিট কাউন্টারে যাচ্ছি। আর এই দেখুন, বাইরেও কিছু প্রসাদ সাজিয়ে বসেছে। আর তাছাড়া ঘটি গরম চা এগুলো তো বাইরেও আছে, ভেতরে তো স্টল আছেই। যাই হোক, এবার আমরা ভেতরে আস্তে আস্তে গিয়ে আমি একটা সামনে দাঁড়ালাম, যে টিকিট কাউন্টারের সামনে যাব। সেখানে জো নেই, অত্যাধিক ভিড়। কিন্তু আমাকে তো ছবি তুলতে বা ভিডিও করতে হবে, সেই জন্য একটুখানি ঠেলে ঠুলে লোককে বলে একটু গেলাম। এইবার আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, ছবি তুলে নিয়ে। তারপরে কর্তামশাই দেখি ভিড়ের মধ্যে লাইন দিয়ে টিকিটের জন্য দাঁড়িয়েছে। তারপরে টিকিট কেটে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমার কর্তামশাই স্কুলের বন্ধু প্রদীপদা আর অপর্ণাদি দুজনে আসবে। এই যে ওরা এসে গেছে। কতদিন বাদে দেখা। এখন চলো চলো, সব ভেতরে ঢোকো। চলো, আমাদের 4 জনকে পেয়ে গেছি। এখন আমরা আপাতত মেলা ঘুরি। তারপরে কি কি ঘুরছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন। টিকিট দিয়ে ঢুকেই বাঁ দিকেই হলো হল নাম্বার 1। এখানে নানা রকমের ফার্নিচার, ঘর সাজাবার জিনিস, আরও নানা রকমের জিনিসই রয়েছে, মানে দেখে বা বলে শেষ করা যাবে না।
আর ডান দিকে আছে কিন্তু 12 নম্বর হল, মানে টোটাল 12টা হল আছে। আর এক একটা হলের ভিতরে কিন্তু প্রচুর করে দোকান। তো আমি দুটো হল বোটে ঘুরতে পেরেছি, তাতেই আমার 3 ঘন্টা সময় লেগে গেছে। এমনি গেছিলাম 5টা, আর পার্কিংয়ের জন্য আর গাড়ি বের করতে ঢোকাতেই 1 ঘন্টা লেগে গেছে। তো এই যে কত সুন্দর সুন্দর স্কাল্পচার, স্ট্যাচু, লাইট, তারপরে সাজানোর জিনিস, রাজস্থানী জিনিস, প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখার মতন অপূর্ব। তো প্রথমে 1 নম্বর হলে যখন এসেছি, তো এখান থেকে আগে 1 নম্বর হলে চলো ভেতরটাই যাই। এখানে সমস্ত হোম ডেকোরের জিনিস। তুমি নতুন ফ্ল্যাট করেছো, ফ্ল্যাট সাজাবার জিনিস সমস্ত। এই যে আবার তো ডুপ্লেক্স বানাবে। কি দারুণ! ঢুকেই মার্বেলের যে সিংহগুলো দেখালাম সেগুলো রাজস্থানের। এছাড়া এখানে দেখুন রাজস্থানের নানা রকমের মার্বেলের জিনিস বা সেরামিকের জিনিস কিন্তু প্রচুর রয়েছে। তো এছাড়া আছে কিন্তু গ্রেনাইটেরও জিনিস। তো দামও কিন্তু প্রচুর, মানে দামগুলো একটু বেশি আমার মনে হলো হায়ার সাইডে। তবু আমি জিজ্ঞেস করলাম এখানে যে এই যে মশলা থেতর এগুলো কিন্তু ভুবনেশ্বর কোনারকে কিন্তু অনেকটাই কম দাম চেয়েছে। এখানে একটা 1000 টাকা করে চাইছে, ওখানে মনে হয় 400 কি 500 টাকার মধ্যে হয়ে যায়। তাছাড়া এই যে হাতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো 1000 টাকা জোড়া ছোটটা, এছাড়া বড়গুলো আরও দাম বেশি। এরপর দেখুন বাদাই করা নানা রকমের ফটো, রাধাকৃষ্ণ, ঘোড়া, আরও নানা রকমের ডিজাইনের রয়েছে। এরপরেই দেখলাম প্রদীপটা একটা স্টলের সামনে দাঁড়িয়ে গেল, যেটা কাশ্মীরি শাল, স্টোল সমস্ত পাওয়া যাচ্ছে। আর এই যে এইটা হলো যে মাথায়ও দেওয়া যাবে, মানে জাস্ট অনেকটা স্টোল, আবার পঞ্চু টাইপের, আবার চাদর, মানে হুডি টাইপেরও কাজ করবে। সব মিলিয়ে এইসব ওরা করছে। আমি ততক্ষণ এদিকে বললাম যে আমি ভিডিও করি। এখানে দেখুন কত সুন্দর বুদ্ধ, আর এখানে নানা রকমের কিন্তু ঘড়ি, মানে শো পিস কিন্তু ভর্তি, ঘর সাজাবার জিনিস মানে অপূর্ব। এই যে এখানে ঘোড়া, এইটার 3600 টাকা দাম চেয়েছে। আর একটা হাতি ছিল, সেটা 4000 টাকার ওপরে চেয়েছে, 4800 টাকা। এইগুলো হলো কাঁসার ওপরে গোল্ড পলিশ। আর এইটা আমার খুব কাজের জিনিস লেগেছে, যে মসকিউটো নেট, এইটা আমি যদি লাগাই, তাদের থেকে অ্যাড্রেস সমস্ত নিয়েছি, চিনার পার্কেই এদের দোকান। তারপরে এখানে দেখুন প্যারাইটিস সাইজের ট্রে সেইগুলো। আর এইখানে এসে গেলাম যে রুটি মেকার, এরা একদম লাইভ দেখাচ্ছে রুটি কি করে বানাতে হয়, রুটি মাখার আটার কনসিস্টেন্সি। তো এইসব দেখতে দেখতে আমার গ্যাস ওভেন একটা দেখলাম, তো গ্যাস ওভেনটা পছন্দ হলো, আর এরা এক্সচেঞ্জও করে দেবে। তো আমার একটা পুরনো গ্যাস রয়েছে, ভাবলাম সেটাও এক্সচেঞ্জ করে নিই। আবার এদিকে আটা দিয়ে রুটি বানানো সেটাও দেখছি। তারপরে রয়েছে যে কাশ্মীরি যে ফার্নিচার, সেইগুলো এখানে যদিও বললো যে এগুলো ছবি বা ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু সবাই করছে। আর এই যে ওয়ারড্রপগুলো, মানে এইগুলো ঘরে থাকা মানে একটা অ্যাসেট। 2000 के पेयर और है इसका 15,000। এগুলো রাজস্থানী ওয়ার্ক না নাকি? ये कितना? 1200, 800, 600। और ये 1000। 1000 इतना ज़्यादा क्यों? এরপর একটু ফার্নিচার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। নানা রকমের সোফা সেট রয়েছে, তারপরে সেন্টার টেবিল রয়েছে, আরও নানা রকমের জিনিস রয়েছে। আপনারা দেখে এখানে কিন্তু ডিসকাউন্টও চলছে, তো কিনতে পারেন। পর্দা, তারপরে দেখুন দেয়াল সাজাবার জিনিস কিন্তু প্রচুর রয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা, মানে মনে হচ্ছে সবই নিয়ে নিই। তো আমি এখানে রাধাকৃষ্ণ আর ঘোড়ার দামটা জিজ্ঞেস করলাম, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন। इसका प्राइस 7500 है, ये ऑफर प्राइस है 5800। 5800। और ये सफ़ेद वाला घोड़ा का सेम प्राइस है, सब सेम प्राइस 5000। 5800। আশা করি বন্ধুদের দামগুলো বোঝাতে পারলাম। এক একটা ফটো ফ্রেমের দাম কিন্তু 7500 করে চাইছে, সেটা অফার প্রাইসে দিচ্ছে 5800।
কি যে দাম আর কি যে প্রাইস, আমার পক্ষে সাধারণ মানুষের পক্ষে কেনা একদমই অসম্ভব। এখানে তারপরে অপর্ণাদি ফ্লাওয়ার ভাসগুলোও কিন্তু দারুণ না, কিন্তু একটা এ প্রাইস क्या है? ये 2250 का डिस्काउंट हुआ 1600 अनमेटल अनलिमिटेड के बना देंगे। टूटेगा नहीं ऊपर से गिरने से? नहीं टूटेगा। ये क्या है? अनलिमिटेड এই করে দেখো স্টলে আর দেখো তলা দিকে পয়সা বাবা যে আমি এসে রাখবে দেখি কিরকম ব্যাপারটা। লাগিয়ে দেখো তো। হ্যাঁ লাগিয়ে দেখো, আমি ভিডিও করি না এরম করে। হ্যাঁ এদিকে তাকাও, এদিকে তাকাও। মানে পড়ে যাওয়ার আর ভয় থাকবে না। যেমন লাগছে সে নিজে তো বুঝতে পারছি না। ओह, इसी को कहते हैं प्यार। चेन ना हुक, হুকবে আগে হুকবে মানে এটা আর খুব মানে আর কিছু ঝামেলা নেই, মানে পড়ে যাবে না। ये प्राइस 1500 और डिस्काउंट में 1000 नहीं तो 800 में मिलता है। डिस्काउंट मिलेगा ना 200 रुपया। 1000। मोदी तुम ऑनलाइन पैसा कमाते हो हाँ और वो वाला प्राइस क्या है? वो 15,500। যাই হোক, ওখানে অপর্ণাদি হয়তো ওটা কিনছে, তো আমি এদিকে অপেক্ষা না করে এই অন্যান্য দোকানগুলো একটু ঘুরে দেখছি। কেন কি এই জিনিসগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। এই ছোটো বড় নানা রকম সাইজের আছে, হোটেলে দেখা যায় সাধারণত। তোমার বাড়িতেও একটা রাখার ইচ্ছে, কিন্তু সে তো আর দাম টাম যা জিজ্ঞেস করলাম অস্বাভাবিক দাম চাইছে। এই বড় বুদ্ধটা কিন্তু দারুণ লাগছে, কিন্তু এইসব হোটেল বা বড় বড় বাড়িতেই এগুলো মানায়। এছাড়া ছোট সাইজও কিন্তু আছে, আমাদের মতন ফ্ল্যাট বাড়িতে রাখার জন্য কিন্তু ছোট সাইজেরও পাওয়া যায়। যাই হোক, এরপরে আমরা নানা রকমের দোকান ঘুরতে ঘুরতে আরও নানা রকম জিনিস দেখতে হবে, তাই একই দোকানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। डिस्काउंट में कुछ नहीं, सब दुकान में डिस्काउंट चल रहा है। आपका स्पेशल दुकान है क्या? সব দোকানে বার্গেনিং করলে বা ডিসকাউন্ট এমনিই দিচ্ছে, এ কিন্তু বলছে ফিক্সড প্রাইস। তারপরে দেখুন এখানে টিভির কভার, ফ্রিজের কভার, তারপরে ওয়াশিং মেশিনের কভার, নানা রকমের জিনিস রয়েছে। তার পাশের স্টলটা রয়েছে ঘর সাজাবার জিনিস, অপূর্ব সুন্দর, তেমন দামও কিন্তু অপূর্ব। তো যাই হোক, অপর্ণাদি বললে এখান থেকে ওই জিরাফ নিয়েছে এলো গত বছর, তো এই বছর ওই সব জিনিসপত্র দেখছি। নানা রকমের ঘড়ি রয়েছে সাজাবার, তারপরে এখানে ক্যান্ডেল সেট সমস্ত রয়েছে। তো এগুলোরও দাম জিজ্ঞেস করলাম, দাম তো অস্বাভাবিক সমস্ত। তাই ভাবলাম এসছি যখন শুধু দেখেই চক্ষু সার্থক করি, কেনার মতন ক্ষমতা একদমই নেই। তো আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি সমস্ত জিনিস। দেখুন এখানে ছোট ছোট শোপিস, মানে এগুলো গিফট আইটেম, তাছাড়া নিজেরা ঘর সাজাবার জন্য সব কিছুই কিন্তু কিনতে পারেন। মানুষজন দেখছে, কিনছে। 4,800 আর এটা 3,200 12,000 कितने का है ये 1800 का सेट है। ये किसका है? ये 2500 सेट का दाम है। এই হোক 4000, 5000, 8000, 12000 এর নিচে কোনো কথাই নেই। শুধু ক্যান্ডেল স্ট্যান্ডগুলো দেখলাম ডবল সেট, মানে এক পেয়ার 1800। তারপরে এখানে পাশে আরেকটা দোকানে চলে আসলাম। এখানে নজর রক্ষা কবচের যে জিনিস, সমস্ত কি রিং আরও যাবতীয় জিনিস রয়েছে। এছাড়া কিন্তু দেয়ালে সাজাবার জিনিসও রয়েছে, সেগুলো একটু দেখলাম। দেখতে দেখতে এরপরে আমরা চলে আসলাম যে মসকিউটো নেট, এইখানে মানে উইন্ডো নেট প্লাস ডোর নেট সমস্ত এইগুলো কথা বললাম। একটা কাগজ নিয়ে নিলাম, এদের সাথে কন্ট্যাক্ট করবো, কেন প্রচুর পাখির বাসা হচ্ছে আমার বাড়িতে, সেই যাতে আটকানো যায়। আর এইখানে দেখুন কাঁসার ওপরে গোল্ড পলিশ। ये सेट का प्राइस 6,800 और ये 3,800 ये किसके ऊपर है? कासा विद गोल्ड पॉलिश। कांसा के ऊपर गोल्ड पॉलिश।
কেউ যদি মনে করেন মেয়ের বিয়েতে কাঁসার থালা বাসন দেবেন, এইটা এরকম দিতে পারেন। কাঁসার ওপরে গোল্ড পলিশ। এটা হলো পুরো সেটটা বড়, যেটা 3-4টে বাটি দিয়ে আছে সেটা 6000, যেটা 2টো বাটি আর গ্লাস দিয়ে আছে সেটা 3800। আরও নানা রকমের ঘটি বাটি, আরও অন্য ইউটেন্সিলস, মশলাদানি সমস্ত কিন্তু রয়েছে। হাতা, খুন্তি, ঝাঁঝরি, গ্লাস, নানা রকমের জিনিস কিন্তু। এরপর ভাবলাম যে মসকিউটো নেটের দোকানের দামটা একটু জেনে যাই। विंडो के ये आपका 240 पर स्क्वायर फीट आ गया। विंडो के लिए वाइट और ब्राउन के लिए, और बैल्कनी के लिए 290 पर स्क्वायर फीट है। और डेढ़ फेयर तक ही है। डेढ़ फेयर खत्म हो जाएगा तो आपका 290 हो जाएगा। बैल्कनी आपका 325 हो जाएगा, 325। 5 साल का वारंटी है, नेट छोड़। তোলো, তোরা হাতে ধরো। এটার দাম কি আছে দাদা? 1800। পর কাশ্মীরি কাজ করা যে ফার্নিচারের দোকান, সেখানে চলে আসলাম। চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছে। অপূর্ব চেয়ার, টেবিল, সেন্টার টেবিল, খাট, ওয়ার্ড্রপ, সাইড টেবিল, মানে এইগুলো মেনটেন কি করে করতে হবে জানি না, কিন্তু অপূর্ব সুন্দর। তো এইসব দেখে তো চক্ষু সার্থক করছে। তারপর অপর্ণাদি রুটি মেকারটা দিয়ে রুটি হচ্ছে না সেটা শিখে নিচ্ছে। গোলাটা করবে শুকনো আটা মাছ, শুকনো আটা মিক্স করবেন গোলার মতো মাছ। এটা বেলা ছেঁকা বলে 3টে কাজ একসঙ্গে। বেলা হয়ে গেল, এবার ছেঁকার কাজ। ছেঁকার কাজ হচ্ছে না ছেঁকলে রুটি ফুলবে না দিদিভাই। কাঁচা রুটি কোনোদিন ফোলে না। আপনি বেলার সঙ্গে সঙ্গে ফেলে দিচ্ছেন। 1850 এক্সিবিশন প্রাইস 2550, 50 টাকা আর বলছি না, 2500 টাকা। এখানে রাখবেন, হালকা করে পেস্ট করবেন। হয়ে গেল। এটা বেলার কাজটা হয় না স্যার, এখানে 500 টাকা দিয়ে বুকিং করবেন। কোম্পানির ছেলে আপনার বাড়িতে যাবে, শুধু মেশিনটা নিয়ে, আটা জল নিয়ে না। আপনার ঘরের আটা, আপনার ঘরের জল আপনি নিজে বানাতে পারবেন। এটা শেখাটা হলো, তাই তো? 2500 টাকা দিদি ভাই, 2500। শেখা যাবে। রুটিটা ফুলছে কিভাবে? তারপরে এবার শেখা চলছে, এখন শেখা চলছে। আটাটা নরম করবেন। যতগুলো রুটি রাখবে, 5টা লাগুক 10টা লাগুক, গোলা করবেন। গোলা করার পর শুকনো আটা মিক্স করবেন। শুকনো আটা মাখাবো। আটাটা খুব নরম করে মাখা। একদমই নরম। আমি আটাটা দেখিয়ে দিয়েছি, বুঝে ওটা 20টা যতগুলো গোলা রাখবে ততগুলো এরকম গোলা করবে। গোলা করে শুকনো আটা এরকম মিক্স করবে। অনেক শুকনো আটা হয়ে গেছে, হয়ে গেল 5টা 10টা 15টা 20টা যতগুলো গোলা লাগবে ততগুলো গোলা করবে। গোলা করার পর মেশিনটা অন করবে। এইবার ফুলবে, তাই তো? এই রুটিটা ফুলবে না, এই রুটিটা ফুলে গেছে। ও, মানে অনেকক্ষণ হয়ে গেছে। এই তো টেক্সচারটা হচ্ছে মেন। আটায় যত জল খাওয়াবেন, যত আটা নরম হবে, রুটি তত নরম হবে, খেতে। আচ্ছা, এটা কতক্ষণ সফট থাকবে? কতক্ষণ? বাসি রুটি আপনি ধরুন 8টা রুটি করেছেন, 10টা রুটি হয়েছে, 3টে রুটি আপনার বেঁচে গেছে। ওই 3টে রুটি সকালবেলা গরম করে স্যারকে দেবেন, স্যার ধরতে পারবে না বাসি রুটি। আচ্ছা, কিন্তু সফট থাকবে? গাড়িতে চলে যাবে, গাড়িতে নিয়ে যাবে, রাস্তায় করে চেয়ার টেবিল বসে খেয়ে নেবো। গাড়িতে ঢুকে নিয়ে চলে যাবে। তো খাবারটা তো 22 क्या? প্রাইস কি আছে? এটা হচ্ছে দেখুন, এটাও স্টিল। এটা প্রাইস কি আছে? এটা আপনার 6000 টাকা। আজকে বুক করলে, আজকে এক্সচেঞ্জ করলে 30% ডিসকাউন্ট। আমি আজকে তো আনছি। কালকে হলে হবে না। 20% না, আজকে করলে বুক করে দাও তুমি, 20টা কালকে দেওয়া যাবে। কালকে সেটা না, এখানে দেবো না।
না ওই জিনিসটা ওখানে না না তাহলে এই যা আচ্ছা এটার কি প্রাইস আছে দাদা? এটা 6.5 আর এটা আচ্ছা বেশি ভালো এটা ভালো লাগছে বেশি। বলছি এটা 15 তারিখ পর্যন্ত তো আছে, আর আপনি আর কতদিন অফার দেবেন, কি অফার দেবেন? এটা লাস্ট অফার, এর পরে আপনার আপনার যতদিন চলবে 20% ডিসকাউন্ট। ও না, এই ভিডিও দেখে কেউ যদি আবার আসে তাহলে 20% ডিসকাউন্ট। আজকে 20%, আজকে বল 30%। আজকে পর্যন্ত 30%। আচ্ছা এটাই আমার পছন্দ হচ্ছে। এই দুটো আপনাকে দেখালাম কি মানে কি দেখার কিছু বলবো? এটা অ্যাড করছে পুরো চার পুরো চার এটা অ্যাড পুরো চার পুরো চার আরো আসবে এই দেখার পর আরো আসবে ও চার করে করবেন, প্রচুর ফলোয়ার আছে একদম, আর কোনো কথাই নেই, গল্প নেই, বলা নেই। বেশি এ করে নেই। করুন করুন। আচ্ছা এবার 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 বলি আসলে দেখি। আচ্ছা এবার আপনি ওনার সাথে কথা বলে এই গ্যাস ওভেনটা যাই হোক পছন্দ হলো, এটা নিলাম। আপনাকে জ্বালিয়ে চেক করে দেখিয়ে দেওয়া হবে। এটা গ্লাস টপ কিন্তু এইটা স্টিলের আছে তাই তো? হ্যাঁ এটা স্টিল, এটা স্টিল, স্ট্যান্ডটা স্টিল, স্ট্যান্ডার্ড স্টিল। এটা হচ্ছে আপনার এই বডিটা স্টিল আর স্লিম বডি, হ্যাঁ দেখতে লুকটাও দেখতে ভালো, পিওর ব্রাশ, ক্যাশ হবে না, এটা স্ক্র্যাচ ফ্রি। একদম অটোমেটিক বেছে নিন। দেখুন এগুলো আইএসআই মাল, অটোমেটিক আইএসআই হয় না, আইএসও হয়। দেখুন আর লক্ষ্মী আজকের না 60 বছর বয়স কোম্পানি। আচ্ছা এটা আইএসআই মার্ক আছে হ্যাঁ তাই তো? 100%। এটা গ্যাস নেবেন কত? এটা আপনার হচ্ছে 6.5 দাম আছে। এটা হার্ডেন গ্লাস। এইটা তো দিচ্ছে না, ভাঙলে কি যায়? আর একটা কথা জিজ্ঞেস করছি, দশটা বলুন। এই যে গ্লাসটা যদি হিট হয়ে যায় ক্র্যাক করার সম্ভাবনা আছে কি? এর জন্য কোম্পানির ফুল আপনাকে 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ভেঙে গেলে চেঞ্জ। আপনাকে কনফিডেন্স দিলে ভাঙবে, লাইফ টাইম গ্যারান্টি। কালার না আমার কালার পালার না, আমার তন্দুর করতে গিয়ে পুরো পেস্টিজ ক্র্যাক হয়ে গেছে সেই জন্য। হ্যাঁ বাবা, ওটা তো প্রদীপ দাদের দুটো জিনিস কেনা হলো তাই তো? একটা তোমার ওই কি ওটা ওটা এটা দেখাও, ওই স্টোল জ্যাকেট সমেত, হ্যাঁ পঞ্চুর মিক্স, আর এইটা হলো গ্যাস ওভেন। আর রুটি মেকার তো আগের বছর নিয়েছো না? কেন আগের বছর নিয়েছো? যাই হোক গ্যাস ওভেনটা পছন্দ হলো, গ্যানেক বার্নারটা তো এইটা প্রদীপদারও একটা নিল, আমরাও একটা নিলাম। প্রদীপদার আগে ফর্ম ফিল আপ করা হয়ে গেল, এরপরে আমার কর্তামশাই নাম অ্যাড্রেস সমস্ত লিখে এইখানে আমরা আজকে অ্যাডভান্স বুকিংটা করে আসছি, কারণ আজকে কিনলে 30% মানে 8ই ডিসেম্বর, আর পরে গেলে কিন্তু 15 তারিখ পর্যন্ত 20% ডিসকাউন্টে পাবেন এই বার্নার। এটাকে আলু পরোটা ছাতু পরোটা সব হবে? ও আলু পরোটাই বানাচ্ছেন না? আচ্ছা ভালো গো, আমি দেখেই নিয়েছি। ও আমার তো এতটুকু না, আমার আলু পরোটা অনেক বড় হয়। ও সেটা জায়গা আছে। ট্যাঙ্গুলার পরোটা বানান না, তোমার গোল বেলতে হয়, তারপর ডান দিক বাঁ দিক বেলতে হয়। আমি জাস্ট ট্যাঙ্গুলার পরোটার এখানে শেপ দিয়ে দেবো। হ্যাঁ করে নিয়ে ভাঁজ করলে প্রেস করলেই তো হয়ে যাবে। ট্যাঙ্গুলার পরোটার শেপ দিয়ে দিলাম, রাখলাম, বেস করবো ট্যাঙ্গুলার পরোটা কমপ্লিট। আপনি যতক্ষণে বেলবেন ততক্ষণে স্যারের পেটে চলে যাবে। তেল ছাড়া তেল দিয়ে করে, আমি তেল ছাড়া করছি। এটা বেসন আছে, ও চিল্লাও হয়ে যাবে। এটা বেসন আছে, আমি বেসন দিয়ে দেখাচ্ছি। কারণ কি আছে, বাড়িতে যারা অয়েল খায় না তাদের জন্য হয় না, যারা অয়েল খায় তাদের জন্য এর মতো বড় দোসা হবে না, ছোট দোসা হবে। এটা ওয়াশ করবে কি করে? এটাও ভালো। এই দেখুন আমি কিন্তু অয়েল ছাড়া বানিয়েছি, অয়েল দিলে জল থাকবে। ম্যাডাম লোক যখন কিচেনে থাকবে মাছবি হাতে জল থাকবে, এটা লাইন আছে কিন্তু অনলাইন আছে, তো সব লাগার কোনো চান্স নেই, সব প্রুফ আছে। আমি জল হাতে হাত দিয়ে দেখালাম। যাই হোক রুটি মেকার গ্যাস ওভেন এসব হওয়ার পরে সেই কাশ্মীরি যে ফার্নিচারের দোকানটায়, সেখানটায় দেখুন এরকম একটা রাজস্বিক চেয়ারে একটু বসে গেলাম। কিনতে তো পারার ক্ষমতা নেই, যাই হোক একটু বসেই জীবন সার্থক করে নিই। তো অপর্ণাদিকে বললাম আমার একটু ভিডিও করে দাও, ছবি তুলে দাও। যাই হোক আর এইখানে ফার্নিচারগুলো না মানে দেখেই চক্ষু সার্থক। আর এই সেন্টার টেবিলটা দেখুন অপূর্ব সুন্দর। আর এরকম না একটা রকিং চেয়ারের আমার কর্তামশাইয়ের খুবই পছন্দের, জানি না কবে কিনে দিতে পারবো। তো
এখানে সবাই জিনিস দেখছে, দাম দেখছে, আর এইগুলো এক একটা বাড়িতে থাকা মানে অ্যাসেট, কিন্তু এগুলো মেনটেন কি করে করা যাবে সেটাই হলো কথা। এত সূক্ষ্ম কারুকার্য, আর এইটার দামটাকে পার্টিকুলারলি হাইলাইট করছি। এত বড় টেবিলটার মানে ডাইনিং টেবিলটা 3,75,000 টাকার দাম। এখানে একটা অপূর্ব সুন্দর কারুকার্য করা ফ্লাওয়ার ভাস রয়েছে। তারপরে দেখুন কত সুন্দর যে মহাদেব বা ভোলে মহেশ্বরের এরকম হচ্ছে, আপনারা চাইলে এগুলো এখান থেকে কিনে নিতে পারেন, তো সেটাও তুলে দেখে দিলাম। তারপরে এখানে নানা রকমের কার্পেট, তারপরে বাপোশ, নানা রকমের জিনিস কিন্তু রয়েছে, সেগুলো আপনাদের একটু দাম জিজ্ঞেস করলো। আর লাইট তো মানে এক্স এবার কারেক, দেখে মানে চক্ষু সার্থক হয়ে যাচ্ছে, মানে দেখবো না ভিডিও করব ঠিক পাচ্ছিলাম না। আর এখানে তারপরে চলে আসলাম ব্রাসের জিনিসে। আর এখানে দেখুন 3টে করে সেটের ট্রে রয়েছে, কি মেটেরিয়াল সেটা জানলাম না, কিন্তু অপূর্ব সুন্দর। আর এখানে রয়েছে কাঠের যাবতীয় জিনিস, তো সমস্ত জিনিস একটু ঘুরে ঘুরে দেখছি। আর সব দোকানে এত ভিড়, বললাম না যে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সবের ভিড় লেগে গেছে এই একই মেলাতে। তো আর মানে কাছেও যেতে পারছি না, দামও জিজ্ঞেস করতে পারছি না, মানে জিনিস শুধু দূর থেকে যতটুকু ভিডিও করছি তাতেই মানে প্রত্যেকে বলছে এখানে লোকে হাঁটতে পারছে না, এখানে আবার ব্লক করছে। মানে কথা তো শুনতেই হয়, কিছু করার নেই। তার মধ্যেই মানে চোখ কান বন্ধ করে, চোখটা বন্ধ করছি না, কানটা বন্ধ করেই ভিডিও করছি, আর কি করা যাবে। তো এখানে কাঠের জিনিসগুলো দেখলাম, যাবতীয় জিনিস রয়েছে, ট্রে থেকে, তারপরে অ্যাস্ট্রে থেকে, সিঁদুর কৌটো থেকে। তারপরে এখানে দেখুন জামা কাপড় মেলার হ্যাঙ্গিংয়ের জিনিস রয়েছে। এখানে এই ভদ্রমহিলা দিদি কিন্তু গীতা বিক্রি করছেন, তো যেটা মহামূল্যবান সম্পদ। তারপরে চলে আসলাম শাড়ির স্টোরে, এই যে মসলিন, তারপরে তসর, গিচা, নানা রকমের রয়েছে। এগুলো দেখুন, এই যে গীতা বিক্রি করছে, কিন্তু কজন কিনছে জানি না। সব हाँ ये क्या है मटेरियल क्या है मटेरियल रेशमी सिल्क दीदी प्राइस 4,000 4,000 डिस्काउंट দাম বেশি বলতে ডিসকাউন্ট হয়ে যাবে। और ये এটা 5,500, এটা রেশমের উপর কাজ করানো আছে জামদানি। এটা কত? এটা 5,500। অদিতি জামদানি এই শাড়ির স্টোরের ভেতরটা একটু ঢুকলাম। দেখুন এই যে অদিতি জামদানি বলছে এরা বাংলাদেশ থেকে এসছে, কিন্তু আমি জানি না। এই যে মসলিন, ঢাকাই, তসর, গিচা এগুলো দেখছি, দাম দেখছি, কিন্তু ঠিক অতটা অরিজিনাল ঠিক মনে হচ্ছে না, জানি না। আর তাছাড়া এইটা আবার আপনাদের জিজ্ঞেস করলো 2800 টাকা, কিন্তু কি জানি কি দাম এক একটা। এই কাঁথাটা কি প্রাইস আছে 5,500। 100টার উপরে আছে না। और ये क्या साड़ी है रेशमी काता মোটে মানে দাম হবে এটা কালার পেয়ে যাবো কত দাম বলছে? টা বলছেন কত 3,000 ডিসকাউন্ট দিয়ে, কিন্তু এটা পিওর গিচা মনে হচ্ছে না। দারুণ। শাড়ি দেখার পরে চলে আসলাম স্যুট পিসের এখানে। কিসের এগুলো? এটা কিসের উপরে, কিসকা উপরে? वीजा आबू जानी संदीप ओ कराची है। इसका प्राइस क्या है? राइट नाउ इट्स ओनली एट 3,500 बिकॉज़ आज बहुत रश है और एवरीबॉडी इज आस्किंग फॉर डिस्काउंट। না 20 3,500 इट्स एक्चुअली 4,500 बट आई एम गिविंग इट फॉर 3,500 और थोड़ा एक्सक्लूसिव दिखाओ। कहाँ पे दे रहे हैं आप? ये 5,500 तो वेलवेट का हो ओ वेलवेट का है ना। और ये वाला कपड़े का देखिए मटेरियल देखिए आप, मलमल फ्रेंच कॉटन ओ खूब आराम হবে জানো তো। बहुत आराम आएगा। ये देखिए डिस्काउंट के बाद डिस्काउंट के बाद मैडम ये 4,500 के 3,500 करेंगे। जस्ट टच द फैब्रिक। बहुत मक्खन में मक्खन है।
पूरा मक्खन मलमल एकदम। ये बॉडी है, दारुण ना। इसका पिंक है, ये भी अच्छा है। इसका दो ही कलर, মানে एक एक प्रिंट का एक ही है ना। যাই হোক 3,500 5,500 এত দাম বলছে, তারপরে আবার বানাতে হবে। যাই হোক নিলাম না একটাও। এরপরে উনি কিন্তু বললেন যে, আমি বললাম 2,000 টাকা করে যদি দেন, কিন্তু দেবে না, তো চলে আসলাম। দারুণ কালারটা, হ্যাঁ, আর ওড়নাটাও খুব সুন্দর। না, ওড়নাটাও খুব সুন্দর। স্যুট পিসের মেটেরিয়ালগুলো খুবই ভালো ছিল, কিন্তু তখন আর কিনলাম না, দামটা একটু বেশি লাগলো। তারপরে এখান থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সামনের স্টলগুলোতে, আর প্রচুর ভিড়। তারপরে এইসব দেখতে দেখতে এসে গেলাম, মানে এখানে না যাবতীয় কি রিং রয়েছে, তারপরে এখানে আবার নানা রকমের লাইট কিন্তু দেখার মতন, মানে ঘর সাজাবার, ব্যালকনি সাজাবার জন্য কিন্তু দুর্দান্ত দুর্দান্ত সমস্ত লাইট এখানে রয়েছে। যাই হোক এগুলো দাম জিজ্ঞেস করিনি। তারপরে চলে আসলাম ড্রাই ফ্রুটসের এখানে, আর এইগুলো কি সুন্দর কারুকার্য করা দেখুন, মানে প্রত্যেকটা জিনিস একেবারে দেখার মতন। এগুলোর আমি দাম জিজ্ঞেস করিনি, আপনাদের এখানে দাম জিজ্ঞেস করলে বা আপনারা গেলে অবশ্যই জানতে পারবেন। তো এইসব দেখতে দেখতেই চক্ষু সার্থক। তারপরে চলে আসতাম আফগানিস্তানের ন্যাচারাল ড্রাই ফ্রুটসের কাউন্টারগুলোতে। এখানে দেখুন ওয়ালনাট, তারপরে আলমন্ড, কাজু, কিশমিশ সমস্ত কিছু রয়েছে। তাছাড়া রয়েছে কিউই একদম ড্রাই করা, সমস্ত কিছু রয়েছে, স্যাফরন, তারপরে ডেটস, সব যাবতীয় জিনিস কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারেন। জিনিস কিন্তু বেশ ভালো। তো এখান থেকে সব দাম জিজ্ঞেস করলাম, আমি একটু স্যাফরনের দামটা জিজ্ঞেস করলাম। সব থেকে যে ছোটো কৌটোটা সেটা বললো যে 500 রুপিস। তো যাই হোক এখানে জিনিস কিনতে কিনতে দেখতে দেখতে আর জিনিস কিনলাম না কিছুই। ও सैफरन का ये कितना है? हाँ 500। এই স্যাফরনের কৌটোটা নিয়েছিলাম, সেটাই 500। এই যে দেখুন ড্রাই করা কিউই, তারপরে চেরি, নানা রকমের কিন্তু কাজু, কিশমিশ, চারমগজ, তারপরে মেলন সিড, সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু কেকের জন্য যে ড্রাই ফ্রুটস সেইগুলোও কিন্তু এখানে রয়েছে ভর্তি ভর্তি। নিউ মার্কেটে তো পাওয়া যায়, কিন্তু এখানে যখন রয়েছে, তো এখানের আফগানিস্তানের ন্যাচারাল ড্রাই ফ্রুটস বলে এগুলো বেশ বেটার, কিন্তু আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। তবে আর দেরি কেন, তাড়াতাড়ি করে চলে যান, এখনও কিন্তু 4-5 দিন মেলাটা আছে, মানে সানডে পর্যন্ত আছে। তারপরে চলে আসলাম এখানে ওই এসি ব্ল্যাঙ্কেটগুলো দেখার জন্য। তো এইখানে একটু পছন্দ হলো, তো সেখান থেকে আমিও নিলাম, আর প্রদীপদারাও নিল। আবার প্রদীপদারা আমাদের একটা গিফটও করলো, সেই জন্য ওদেরকে, প্রদীপদার, অপর্ণাদিকে একটু থ্যাংক ইউ জানালাম। যাই হোক ওদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে শোরুম আছে কিনা, বললো না এখানে নেই, কিন্তু আমরা নেক্সট আবার সায়েন্স সিটিতে 20 তারিখ থেকে বসবো, ওখানে আবার 20 তারিখ থেকে বেলা, এখানে 15 তারিখে শেষ হয়ে যাবে। তারপরে এখানে রয়েছে কিছু বাঁশের জিনিস, অপূর্ব সুন্দর, সঙ্গে আবার মেলামাইনও রয়েছে। তো অপর্ণাদিকে বললাম একটু দাঁড়িয়ে যাও, এইটা একটা থালার ভিতরেই কিন্তু বেশ সুন্দর। শুধু ভিড়টা দেখুন, মানে পুজোর ভিড় কিনা না মেলার ভিড় বুঝতে পারছি। বাবা এ তো মনে হচ্ছে দুর্গা পুজো হয়ে গেছে। हाँ इधर कोलकाता में दुकान है। कलकत्ता में दुकान में एग्जीबिशन करते हैं मैडम खाली, इसके बाद साइंस सिटी करेंगे 20 तारीख। কি গো, ও এই সমস্ত চুলের, এরকম চুল হবে? হ্যাঁ চুল হবে, চুল লম্বে হবে, ঘনে হবে, চুল তো সব উঠে যাচ্ছে চানা। হ্যাঁ এবার আমার জিনিস এসে গেছে, ও কিন্তু আমাকে আর কিনে দেবে না মনে হচ্ছে। অর্গানিক প্রকার এইটা সবই জানি না, এখানে লিখেছে এই এটা তো বেশ নতুন ধরনের বলি। মানে তুমি একটা কিছু দিলে সবজি বা অন্য কিছু দিতে পারবে। ধরো ধরো, খুব সুন্দর। এটা প্রাইস কি আছে? হ্যাঁ 350। মেলামাইন চলবে না।
পাগল পাগল দশা হয়ে যাচ্ছে আমার এবার। পাগল পাগল তো বলতাম না। আগে তো খুব ছিল, এখন বন্ধ আছে, আবার শুরু হচ্ছে। ওখানে হাতের ছিল দক্ষিণাগুলো প্রচুর। সময় থাকে না সাজার। এটার যেরকম আমরা পড়ি না হস্টেল মতন করলাম, এই যে করলাম, এবার আবার এরকম চেপে দিচ্ছি। এখানেই দেখো একদম চোখ ছানা বড় হয়ে যাচ্ছে, আমি এখানেই থেকে যাই মনে হচ্ছে। এটা কি, এটা কি কাপড়? এটা তসর না গিচা? কেন আলো আলো অ্যাডভার্টাইজ করার দরকার ছিল? এ ভাই এটা কি প্রাইস আছে? 1200 আর এই ডিসকাউন্ট দিয়ে মেলার না, মেলার প্রাইস কি আছে? 1500 बोलते हैं मैम, सीधा 1200 बता दे रहे हैं। না 1000 में नहीं होगा, उधर सब 900। 1500টা 1250, 1200, তারপরে 1000এও পাওয়া যাচ্ছে। তো কিনলাম না। এইটা একটা ওয়ান পিস, এটাও ভালো লাগলো। আর এইখানে কিন্তু বাচ্চাদের জিনিসও পেয়ে যাবেন, কেউ নিরাশ হবেন না। তো এইসবও একটু দেখলাম আর কি, দেখে তারপরে দেখুন শোপিসগুলো কি দুর্দান্ত। তারপরে একটা মার্বেল ডাস্টের দুর্গা প্রতিমা দেখলাম, এটাও কিন্তু অপূর্ব সুন্দর, সাজিয়ে রাখার জন্য, পুজো করার জন্য অবশ্যই নয়। তারপরে আস্তে আস্তে বেরিয়ে আসবো। তো আরও কিছু কিছু স্যুট পিস দেখতে দেখতে বুঝতেই পারছেন মেয়েদের যা হয়, তো সব দেখতে দেখতে আস্তে আস্তে মানে দুটো হল শেষ করতেই আমাদের 3 ঘন্টা লেগে গেল। বাকি তো 3, 4, 5, 6 কোনো হলেই যাইনি। আর তারপরে কি কি জিনিস রয়েছে তাও জানি না, এমনকি খাওয়া দাওয়ার স্টলেও যাইনি। তো আর জানি না আর একদিন যেতে পারবো কিনা। যদিও 15ই ডিসেম্বর পর্যন্ত মেলা আছে, আপনারাও যদি কেউ এখনো পর্যন্ত না যেয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করবে একবার ঘুরে আসুন, মনও ভালো হয়ে যাবে। জিনিসও যদি কিছু দরকার হয় দেখে শুনে কিনতে পারবেন বার্গেনিং করে। আমি যেহেতু সানডে গেছিলাম অস্বাভাবিক ভিড় ছিল, অন্য দিনে হয়তো অত ভিড় নাও হতে পারে। দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু মেলা প্রাঙ্গণ খোলা থাকে, 30 টাকা করে টিকিট। তো আমরা এবার আস্তে আস্তে করে বেরিয়ে যাব। টুকটাক কিছু কিনেছি, সেটা আপনাদের সঙ্গে পরে নিশ্চয়ই শেয়ার করব। তো ভিডিওটা আজকের এই মতো। ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা ভিডিও দেখেন, কেউ কিন্তু কমেন্টস করেন না। কমেন্টস করলে না আমি আরও বেশি ইন্সপায়ার হব, আরও বেশি ভালো ভালো ভিডিও বানাতে ভালো লাগবে। তো আজকের মতন এই পর্যন্ত। বেরোবার আগে প্রদীপদা আর অপর্ণাদিকে বললাম যে আমরা যে গ্র্যান্ড ট্রেড ফেয়ারে এসেছি সেই সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিন। ওরা একটু দাঁড়িয়েছে, আমার কর্তামশাই স্টিল ছবি তুলে দিল, আমি আবার একটুখানি ভিডিও করছিলাম, ওদের দাঁড়িয়ে যে ছবি তুলছে আর লোকজনও একটু দেখা যাচ্ছিল। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কটা দেখলাম আমরা স্টল? মোটে দুটো, তাই তো? মানে দুটো হলে অনেক স্টল দেখেছি। যাই হোক, যে জিনিসগুলো কিনেছি পছন্দ মতনই কিনেছি, শুধু একটা জায়গাতে আমরা 100 টাকা লস করেছি, আর না হলে সবই ঠিকঠাক। ওই পুরো ঘুরে নিয়ে তাহলে কিনলে ভালো হয়। বেরোবার মুখে হঠাৎ দেখি বাচ্চাটা এই গাভীটাকে কিন্তু খুব আদর করছে। এগুলো কিন্তু রাজস্থানি মার্বেলের, তো সেটাও একটুখানি আমি ছবি তুলে দিলাম। তারপরে এখানে দেখুন ওরা গেটের সামনে দাঁড়িয়ে গেছে, বেরিয়ে যাব। এরপরে প্রদীপদা একদম নাছরবান্ধা, না তার বাড়িতে যেতেই হবে, বাড়ির সামনে এসছো, একটুখানি না গেলে হবে না। আসলে একবার নামিয়ে দিয়ে ওদেরকে চলে এসেছিলাম, তারপরে আরেকদিন ওরা ডেকেছিল যায়নি। তো আজকে আর না করার উপায় নেই। তখন 8টা, 8:30 বেজে গেছে, আরও গাড়ি বের করতে করতে 9টা বেজে গেছে, তবু যেতে হলো। তো গেলাম অবশ্যই আধা ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য গিয়ে বসলাম, একটু গল্প করলাম। তারপরে ওদের বাড়ির থেকে বেরিয়ে বাড়িতে আসলাম রাত 11টায়। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর মেলা যদি এখনও না গিয়ে থাকেন জলদি চলে যান, মেলাটা দেখতেও ভালো লাগবে, মনও ভালো লাগবে, আর জিনিস যদি দরকার হয় কিনে নেবেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানার সুজাতা।
মেলার গেটের সামনে ছবিটা অপর্ণাদি তুলে দিয়েছে, সেই জন্য অপর্ণাদিকে থ্যাংক ইউ। এরপরে অপর্ণাদির বাড়ি যাব, অপূর্ব সুন্দর সাজানো ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটারও ভিডিও করেছি, এটাও ফেসবুকে আসবে অবশ্যই, আর ইউটিউবেও দেবো। তো নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই। with